একাদশী করলে ওজন কমে না, পাপের বোঝা কমে। রাধে রাধে, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সকালবেলা পুজো দেওয়া থেকে আজকের ব্লগটি শুরু করছি। আপনারা সকলে দেখতে থাকুন, আশা করি সকলেরই ভালো লাগবে। তো আজকে কামোদা একাদশী ব্রত, সকলকে কামোদা একাদশীর ব্রতের শুভেচ্ছা জানাচ্ছি। আর এটা ছিল সকালবেলার পুজো দেওয়া। ঘুম থেকে উঠে সকালবেলা পূজা দিয়ে নিয়েছি ভগবানকে। অনেক সমস্যার কারণে অনেক একাদশীগুলোই আমার স্কিপ হয়ে গেছে। তো অনেকগুলো একাদশী স্কিপ করার পরে আবার কামোদা একাদশী দিয়ে শুরু করলাম। তো বৈশাখ মাস মানছি যেহেতু, ভাবলাম কষ্ট মষ্ট করি বৈশাখ মাসের দুটো একাদশী আমি যেভাবেই হোক করবো। তো সকালবেলা ভগবানকে, বাসাতে তরমুজ ছিল, ওই তরমুজ দিয়ে প্রসাদ দিয়েছিলাম। তারপর আপনাদের দাদা বাবু আবার দুপুরবেলার দিকে ফল কিনে নিয়ে আসছে। তো এই তো কলা, পেয়ারা, আর একটি বেল, আর হচ্ছে মিষ্টি আলু নিয়ে আসছে আপনাদের দাদা বাবু। তো বেলটা শরবত করব, আর ফলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো আমি সবসময় একাদশীতে যাই গ্রহণ করি না কেন, চেষ্টা করি ভগবানকে উৎসর্গ করে তারপরে গ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ। শুভ কামোদা একাদশী ব্রত। সবাইকে কামোদা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। এ বাবা, কতগুলো মিষ্টি আলু সিদ্ধ দিয়েছে। ও বোনকে বলছি সিদ্ধ দিতে, তো ও আবার দেখছি অনেকগুলো মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছে। তো আমি তো একটার দুইটোর বেশি খেতেই পারবো না। আমি কেশব সোনাকে থামিয়ে পূজা দিতে চলে আসছি আবার। তো প্রসাদ মশাদ আমি এখানে সাজিয়ে এনেছি একটা প্লেটে। ভগবানের জন্য হচ্ছে তরমুজ আর কলা কেটে নিয়েছি, তারপর বেলের শরবতটা হয়েছে একটি গ্লাসে দিয়ে দিয়েছি, আর পাশে পেয়ারা কেটে নিয়েছি একটা প্লেটে। তো সব মিলিয়ে যতটুকু চেষ্টা পারি মনের ভক্তি সহকারে করার জন্য। তারপরে বাদ বাকি ভগবানের হাতে, ভগবান যা করবেন করবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশী। এই একাদশী তিথি হচ্ছে সর্বপাপ নাশক এবং পুণ্য প্রদায়িনী। তো এই একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যে যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করবে তার সমস্ত পূর্বকৃত পাপ বিনষ্ট হবে এবং তার সাথে সে কৃষ্ণ ভক্তি লাভ করবে। তো আমরা কলিযুগের মানুষ, আমরা জেনে না জেনে অনেক পাপ কর্ম করি। তো আমাদের এই কলিহত জীবদের উদ্ধার করার জন্য এই একাদশী সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের সকলেরই কর্তব্য এই একাদশী ব্রত ভগবানের নির্দেশ নিষ্ঠা সহকারে পালন। এই একাদশী ব্রতের মাহাত্ম্যে কিন্তু একজন স্ত্রী, সধবা স্ত্রী তার স্বামীর জন্য এই একাদশী ব্রত পালন করে, কারণ তার স্বামী হচ্ছে অভিশাপে হচ্ছে রাক্ষস হয়ে যায়। তো তার রাক্ষস এবং পিশাচত্ব দূর করার জন্যই এক সধবা নারী এই একাদশী ব্রত পালন করেন এবং এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে পরদিন পালনের সময় এই একাদশী ব্রত ফল তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করে এবং অর্পণ করার সাথে সাথে তার স্বামীর পেশাসত্ব হচ্ছে অভিশাপ থেকে মুক্ত পায় এবং দিব্য দেহ ধারণ করে। তো এ থেকে আমরা শিক্ষা পাই যে একাদশী ব্রত পালন করলে কিন্তু আমরা যদি ব্রত ফল কারোর উদ্দেশ্যে অর্পণ করি, সে যেই হোক না কেন, আমাদের পূর্বপুরুষ কিংবা আমাদের পিতা মাতা, আমাদের যে যার উদ্দেশ্যে আমরা এই ব্রত ফল অর্পণ করি না কেন, তার পূর্বকৃত সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এবং সে স্বর্গলোকে গমন করবেন। এবং কেউ যদি কোনো অভিশাপের কারণে, কোনো পাপজনিত কর্মফলের কারণে কোনো কষ্ট ভোগ করছেন, তো তার উদ্দেশ্য যদি অর্পণ করা যায়, সে কিন্তু সেই কষ্ট থেকে মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হবেন। এটাই কিন্তু এই একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে। তো আরও গুছিয়ে সুন্দর করে বুঝিয়ে বলতে পারতাম যদি একাদশী মাহাত্ম্য বইটা আমার কাছে থাকতো। যেহেতু আমার কাছে নেই, এজন্য আমি গুছিয়ে বা বুঝিয়ে বলতে পারলাম না। আমি যেটুকু শুনেছি, শুনে ততটুকুই আমি বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো যদিও ভিডিওটি কেউ দেখবে কিনা, কারণ এসব ভিডিও তো কারোর দেখতে ইচ্ছা হয় না বা মনও লাগবে না এসব ভিডিও দেখতে। যাদের অন্তরে ভক্তি আছে কৃষ্ণের প্রতি, তারাই একমাত্র এই ভিডিও দেখবেন। তো এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো কেউ দেখবে কিনা আমি জানি না। তো যেই দেখবেন অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে অন্যজনের কাছে শেয়ার করে দিবেন। যার অন্তরে ভক্তি আছে সে অবশ্যই দেখবে। আর এই তো আমি পূজা দিয়ে নিয়েছি, পূজা দিয়ে এখন হচ্ছে পদগামী ভব তুমি। জয় জগন্নাথ সুভদ্রা মহারানী বলরাম দেব, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বিন্দু। ওম নমো নারায়ণে ব্রহ্মদেবায় গোপময়িতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম বিশ্বরূপেশ ভার্যেশি পদ্মে পদ্মলয়ে শুভে সর্বতাম পাহিমাং দেবী মা লক্ষ্মী নমস্তুতে। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলনাশিনীম জ্ঞানং ভক্তি মুক্তি দাত্রীম গীতা দেবীম নমো নমো।
ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলি ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্থমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরনন্দা তথাত্মজ্ঞান মঞ্জুরি গং দেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আমার পূজা দেওয়া প্রসাদ নিবেদন করা সবকিছুই কমপ্লিট। এখন একটু নাম জপ করতে বসলাম। তো পূজা করার শেষে আমি গীতা পাঠার নাম জপ অবশ্যই করি, না করলে আমার একদমই পূজা সম্পূর্ণ হয় না বলে মনে হয়। সকালে আমি গীতা পাঠ এবং মালা জপ দুটাই করেছি। এখন আর গীতা পাঠ করবো না, শুধু মালা জপই করবো। কেশব সোনা ওইদিকে কান্না করছে, কারণ বোন আজকে চলে যাবে। আগে তাও 10 মালা 12 মালা 16 মালা জপ করা হতো একাদশী তিথিতে, কিন্তু এই একাদশী তিথিতে আমি একদমই বেশি মালা জপ করতে পারিনি, মাত্র 4 মালা জপ হয়েছে। তো এই তো পূজা শেষে ভগবানের কাছে প্রার্থনা করলাম আমার পূজাতে ভুল ত্রুটি সমস্ত কিছু যেন ক্ষমা করে দেয় এবং আমি যাতে সঠিকভাবে করতে পারি, এটুকু যেন আমাকে কৃপা করেন। তো এখন হলো 3টা 23 মতো বাজে। সবকিছু গুছিয়ে শেষ করে আসতে আসতে এত বেলা হয়ে গেছে। তো এখন একটু বেলের শরবত আর ফল প্রসাদ গ্রহণ করে নিচ্ছি। কলা, মিষ্টি, আলু, পেয়ারা আর তরমুজ। তো সত্যি কথা বলতে গেলে এগুলো আমি একদমই খেতেই পারতেছিলাম না। শরবতটা খাওয়ার পরে আমার একেবারে তিস্তা মিটে গেছিলো।